ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 8:30 দিকে রাজধানীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান সেগুনবাগিচার শিল্পকলা এবং দুদক কার্যালয়ের মধ্যবর্তী স্থানে কিন্তু পরপর 3টি ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা রয়েছি এবং ঠিক আমার পাশেই কিন্তু মূলত এই স্থানটিতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং তার পাশাপাশি তার ঠিক অপর পাশে আরও মোট অর্থাৎ 3টি ককটেল বিস্ফোরিত হয়েছে। তারপরই কিন্তু পুরো এলাকা জুড়ে উদ্বেগ এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা কথা বলবো যারা এখানকার স্থানীয় মানুষ রয়েছে তাদের সাথে, তারা কি দেখেছে এবং কি হয়েছে সেই কথা কিন্তু বলবো। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কি হয়েছিল, আপনি কি দেখেছিলেন যদি একটু বলতেন। আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের যে শিল্পকলা, একটা দুদকের গেট আপনারা দেখছেন পিছনে, যত সরকারি দুনোচার জায়গাটা আপনাদের সরকারি জায়গা। সো আমাদের এখানে হলে সব শিল্পীরা কাজ করে, আমরা নৃত্যশিল্পী, কেউ অভিনেতা হিসেবে। তা আমরা এখানে দেখছি, আমি হঠাৎ করে আমার কল্পনার বাইরে, আমি এখানে একটা শুটের ব্যাপারে কথা বলছিলাম, আমি হঠাৎ করে ডান দিকে তাকিয়ে দেখি একটা হুন্ডা আসে। যখন একটা হুন্ডা আসে, হুন্ডাটা একদম ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে, কারণ ওই পাশে কিন্তু দুদকের পাশে পুলিশের গেট গাড়িটা ছিল। এখানে পুলিশের কিছু প্রশাসন কিন্তু পিছনে দাঁড়ায় কথা বলতেছে অলরেডি। আর আমাদের এখানে ভিতরে তো সব গেটের লোকজন আছে প্রশাসনে। এর মধ্যেই গাড়িটা ঢুকছে, হুন্ডাটা একদম ফ্রেশভাবে ঢুকে, ও পিছনে একটা লোক ছিল কালো ড্রেস পরা, আমি জানি না, কালো জ্যাকেট, কারণ চেহারাটা আমি দেখতে পাইনি। ও ডাকানো মাত্রই ওইখানে মারছে। ককটেল যখন মারছে তো অনেক ধোঁয়া হয়েছে, পরে আমি আবার তাকাইছি, তো আমি তাকাই আসছি ওইদিকে, ওর পরেই আবার আরেকটা মারছে। মানে কিন্তু হুন্ডাটা খুব স্পিডে ছিল এবং এটা বাম দিকে টার্নিং করে রাজমণি হলের দিকে চলে গেল। কিন্তু আমাদের প্রশাসনে যারা ছিল ওরা কিন্তু দৌড় দিচ্ছে অলরেডি, কিন্তু মারার পরে দৌড় দিচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু কেউ অ্যাটেন্ড ছিল না। যখন করছে তখন সবাই দৌড়াইছে, কিন্তু জিনিসটা ধরতে পারেনি, ওই হুন্ডালা ধরতে পারে না। আমি এটা বলতেই পারবো না, কারণ আমি শিল্পী মানুষ, আমরা বলা সম্ভবই না কারণ আমি জনগণ হিসেবে যদি আমি বলি, তবে এটা নিম্ন প্রতিবাদ জানাই যে যারাই এখানে করছে, আসলে এটা তো আমাদের রাজনীতির জায়গা না, আমাদের শিল্পের জায়গা। আমরা চিন্তা করব ওনারা যারাই যেটা করে রাখছে, ওনারা আসলে রাজনীতি যদি করে থাকে তাহলে ওনাদের রাজনীতির জায়গায় করা উচিত ছিল, যারা পলিটিক্স করে। কেন এখানে আমাদের সব শিল্পীরা, আমরা শিল্পীরা কাজ করে খাই, আমাদের পেটের তাগিদে আমাদের কাজ করে খেতে হয়। তো আমরা এখানে আসে, আমরা কেউ কাজ করি, কাজের এসে আমরা শিল্পীরা একটু আড্ডা দিই মজার জন্য। যদি আমাদের এমন সরকারি জায়গায় এবং প্রশাসন থাকতে এই ধরনের একটা সাহস করে এই ধরনের কাজ করেন, তাহলে আমাদের শিল্পীদের নিরাপত্তা কে দিবে? এবং আমি সরকারদেরকে বারবারই বলবো, যারা এখন সরকারে আছেন, যারা ক্ষমতাতে আছেন, আমি তারা জানি প্রশাসনটা অবশ্যই এদিকে বাড়িয়ে দেয়, কারণ এখন যারা যেভাবেই আছে তারা আরও তৎপর হয়ে যায়। কারণ আজকে ফাঁকা জায়গায় মারতে দেখা যায়, এক সময় আমাদের শিল্পীদের গায়ে মারবে, তখন এই দায় ভাগে সরকার নেবেন? আমাদের একটা শিল্পী মারা গেলে, আমরা মারা গেলে। তো আমি অবশ্যই অনুরোধ করব সরকারকে যে অবশ্যই যেন ওনারা আমাদের যারা শিল্পর জায়গাটায়, তারা যেন আরও তৎপর হয়ে যায় এবং তারা যেন আরও প্রশাসনটা বাড়িয়ে এখানে মানে তৎপর রাখেন, এটা আমি চিন্তা করি।